আচ্ছা আমাকে বলতে পারেন যে আমরা কে আমাদের জীবনের সাফল্য চাই না? কে চাই না যে দুবেলা দুমুঠো শান্তিতে খাবার খেতে, সম্মান পেতে, অর্থনৈতিক বলুন সামাজিক বলুন প্রতিষ্ঠা পেতে? প্রত্যেকটা মানুষ চাই, কিন্তু তারপরেও দেখি যে 90% মানুষ ফেলিওর হয়। হ্যাঁ, অর্থ আছে, সম্মান নেই। দেখা গেলো কারো হাতে হয়তো অর্থ নেই কিন্তু সম্মান আছে। আবার একদল মানুষ প্রচুর জানে, কিছু পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে না, সমাজ তাকে স্বীকৃতি দেয় না। কেন এমনটা হয়? কারণ কিছু চলার ত্রুটি আমাদের জীবনটাকে এক যন্ত্রণাপ্রদ জায়গায় তৈরি করে। এমনই 3টে গুরুত্বপূর্ণ লেসন আজ আপনাদের আমি জানাবো, যেটা প্রত্যেকের জীবনে, আপনি ধনী, বিজনেসম্যান, চাকরিজীবী, ছাত্র, যা কিছু হন না কেন, এই 3টে বিষয় আপনার জীবনে মেনে চলতে হবে। নাম্বার 1, অতিরিক্ত কিছু ভালো না। মানে অতি এই শব্দটা মারাত্মক একটা ডেঞ্জারাস শব্দ। যেমন ধরুন অতি খাওয়া মানে কি হবে? গ্যাস হবে। অতিরিক্ত ঘুমোচ্ছেন তাহলে ডিজিনেস আসবে, আপনার মধ্যে শরীরে একটা দুর্বলতা আসবে, আপনি কখনোই সুস্থ থাকতে পারেন না। আবার ঘুমোচ্ছেন না, অতি নিদ্রাহীনতা, এটাও একটা কিন্তু রোগ। সুতরাং অতি শব্দটিকে আজ এই মুহূর্ত থেকে জীবন থেকে বাদ দেন। আপনারা নিশ্চয়ই জানেন পৌরাণিক গল্প, অতি সৌন্দর্যের জন্যই সীতা হরণ হয়েছিলেন। আবার অতি অহংকারে, অতি দাম্ভিকতার জন্য রাবণের শ্রীলঙ্কা ধ্বংস হয়ে গেছিল। অতি দানী রাজা, বলি রাজা, কি হয়েছে তাই চক্রান্তের শিকার হয়েছিলেন। কেন? অতিরিক্ত দানী হয়ে যেত। দাতা কর্ণ, আরে নামের আগে এইসব শব্দগুলো না ভালো লাগে, বাট এটা রিয়ালিটি নয়। আজ থেকে অতি শব্দটিকে জীবন থেকে মুছে ফেল। যদি সত্যিকারের একজন সফল এবং সম্মানীয় ব্যক্তি হয়ে উঠতে চান, মুখের ভাষা ঠিক করুন, মুখে মিষ্টতা আনুন। আরে কথা আছে না যে শক্তিশালী মানুষ, তার কাছে কোনো ওজন মনে হয় না, সে ঠিক তুলে ফেলে। আবার যারা বিজনেস মাইন্ডেড, তাকে দেখবেন কোনো স্থান তার কাছে দূরে নয়। ওই জন্য প্রচলিত কথা আছে যে যেখানে পৌঁছায় না রেলগাড়ি সেখানে পৌঁছায় মারোয়ারি। আমার এখানে কয়েকজন পাঞ্জাবি আছেন, তারা রাস্তার ধারে বড় বড় রেস্টুরেন্ট এবং ধাবা খুলে বসে আছেন, এবং মারোয়ারি তো সব জায়গায় আছে, আপনি জানেন, তারা বিজনেস করছেন। অ্যাকচুয়ালি কি হয়, মস্তিষ্কটাকে সেভাবে সেট আপ করতে হয়। অনুরূপ নিয়মে যে মিষ্টভাষী ব্যক্তি, তার কাছে বিজনেস করা, মানুষকে বস করা কোনো রকমের কষ্টকর ব্যাপার নয়। কারণ মুখমিষ্টির দ্বারা এমনভাবে তারা চলে যে সমাজে কেউই তাদের সঙ্গে শত্রুতা করে না। এটা যে জগতের নিয়ম। সুতরাং আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, মানুষের সঙ্গে ভালোভাবে চলতে গেলে মুখে মিষ্টতা, ডোন্ট, আমাকে কিন্তু ফলো করতে যাবে না। কারণ আমি অনেক সময় অনেক রকম কথা বলে ফেলি, আমার সেটা বড় কথা না। ডোন্ট ফলো মি, ফলো মাই অ্যাডভাইস। আমি যেটা বলছি সেটা করার চেষ্টা করুন জীবনে যদি শান্তি পেতে চান। দুষ্টু লোকেদের থেকে হাজার হাত দূরে থাকুন। একটা কথা আছে না, জঙ্গলে যদি আগুন লেগে যায়, আচ্ছা পশু পাখিরা কি করে? তার বাসা কামড়ে বসে থাকে? এসব কোথাও দুর্ভিক্ষ চলছে, তখনকার মানুষজন কি করে? সেই জায়গা ছেড়ে পালিয়ে যায়। যারা পালিয়ে যায় তারাই প্রাণে বাঁচে। এমনই দুষ্টু লোকেদের সঙ্গে কখনো অশান্তিতে জড়াবেন না, সেই জায়গা থেকে পালিয়ে যান। পালিয়ে যাবো, আমি দুর্বল দেখাবো, একজন দুষ্টু লোক, তার সব পালিয়ে যাবো না? ইয়াস, পালাবেন। কারণ একজন, আরে বাবা, আপনি যদি গুয়ে ঢেল মারেন, আপনাকে গন্ধভোগ করতে হবে। নোংরা আবর্জনার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, আপনাকেও তার গন্ধটা অনুভব করতে হবে, আপনাকে অসুস্থ হতে হবে। পালিয়ে যান। দুষ্টু লোকের সঙ্গে আপনি সামনাসামনি লড়াই করে পারবেন না, কারণ সে একটা মূর্খ মানুষ। পারবেন তাকে জব্দ করার জন্য আপনাকে অন্যভাবে ভাবতে হবে, বাঁকা পথে ভাবতে হবে। ইয়েস, সামনাসামনি যুদ্ধ করতে যাবেন না। সেটা পালিয়ে যাওয়া নয়, সেটা পিঠ বাঁচানো নয়, সেটা নিজের মর্যাদাটাকে রক্ষা করা। জীবনে চলার পথে এমন ধরনের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ দেখুন, মোটিভেশন দেখি, মোটিভেশন হচ্ছে অ্যাকচুয়ালি আমার মনের মধ্যে একটা জেদ, একটা অজানা বিষয়, আমার রক্তস্রোতের মধ্যে একটা তরঙ্গ বইয়ে দেওয়া। এই যে 3টে কথা আপনাকে আমি বললাম, যে ফিল্ডে আপনি কাজ করুন না কেন, বা আপনি একজন ছাত্র, অ্যাপ্লাই করুন নিজের সঙ্গে এবং দেখুন তার ফলাফল। জীবনে পরিবর্তন আনতে চান তো, যে অবস্থায় আছেন তার থেকে ভালো জায়গায় যেতে চান, এগুলো মেনে চলুন। এই ধরনের লাইভ লেসন নিয়ে আমি অনেক ভিডিও আগে দিয়েছি, পরবর্তী ক্ষেত্রে দিতে থাকবো। যদি চ্যানেলটি উপকারী বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের আলোচনা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে।